শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদার সূত্রে হাদিসটা বর্ণনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ মুসনাদ আহমদের ভিতরে হাদিসটা বর্ণনা করতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাকুম সাবঈ সিনিন। রসুল বলতেছেন তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? আরো জোরে কয় বছর? এখানে যারা আমরা সন্তানের বাবা আছি, রসুল এখানে আল্লাহ তাআলা বারবার করে নামাজের আদেশ করেছেন। রসুল এখানে আদেশ করেছেন কার? ওই পিতা মাতাকে, ওই পিতাকে। কাকে? জোরে কোন কাকে? ওই ছেলেটাকে কি আদেশ করেছে? না, ওই পিতাকে আদেশ করেছে। যখন তোমার ছেলের বয়স মুরু আওলাদাকুম বিসসালাতে, নামাজের আদেশ করো। কখন? সাবঈ সিনিন, অর্থাৎ 7 বছর যখন তোমার ছেলের বয়স হবে প্রথম আদেশ করো। কখন? 7 বছর। তারপরে বলতেছেন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাগা আশরিন, যখন তার বয়স 10 বছর হবে তখন নামাজের জন্য তাকে মারো, পিটাও। নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে ফজরের সময়, লেপ মুড্ডে শুই থাকে শীতের সময়, ওকে নামাজ পড়ে গিয়ে পিটিয়ে নামাজ পড়াও। এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি ওই আবু দাউদ শরীফ মুসনাদে আহমদের ভিতরে বলতেছেন, ও যদি 10 বছর বয়স হয়ে যায় নামাজ না পড়তে আসে, তুমি তুমি ওর বাপ হয়ে থাকো, তুমি যদি ওর পিতা হয়ে থাকো, এখনই গিয়ে ওকে লাঠি দিয়ে প্রহার করো, নামাজ পড়ানোর পরে ওকে ছেড়ে দাও। রসুল বলতেছেন যখন তার বয়স কয় বছর? একটু জোরে বলেন না, কয় বছর? 10 বছর। কয় বছর? প্রথম 7 বছরে হলো উপদেশ দিতে হবে, নামাজে চল, এক্ষুনি চলবি। যখন 10 বছর বয়স হবে তারপরে রসুল বলতেছেন ওকে মারো, প্রহার করো। যে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাগা আশরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বি আশরিন আবনাহু বি আশরিন, যখন 10 বছর হবে ওকে প্রহার করো। এখন 10 বছরে যদি না পড়ে তারপরে কি আইন বিধান? এটা ইসলামী রাষ্ট্র থাকলে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো, বা ইসলামী যেখানে বিধান, যে ব্যক্তি কোরআন হাদিস মানবে তাকে এটা মানতে হবে, আদব দিবা কাজ না। যেটা হাদিস সেটা তোমাকে মানতে হবে। তুমি পিতা হিসাবে যদি তুমি পরিচয় দিয়ে থাকো, তোমাকে হাদিস মানতে হবে। তারপরে কি বলতেছেন? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যদি তাদের বয়স 10 বছর পার হয়ে যাওয়ার পরে তুমি তাদের বিছানা পৃথক করে দাও। যদি নামাজ না পড়ে প্রহার করো, মাইর দাও, বাড়ি থেকে দরকার হলে বাহির করে দাও। যে নামাজ পড়ে না ওই সন্তানকে আমি বাড়ি রাখবো না, পৃথক করে দাও। এটা রসুলের হাদিস, রসুল বলতেছেন। তাই আজকে আমরা পিতা হয়ে কি করলাম? বলবেন হুজুর কিছুই করতে পারিনি, কি করব? ছেলেরা যদি বলি, ছেলে আমার আরও মারতে আসে, নামাজের জন্যই নামাজ করো, ফজরের সময় মানুষ ঘুমপুট থাকবে, নামাজ করো, অথচ রাত 2টার সময় ছেলে বাড়ি আসে। আমি পিতা হয়ে কি করলাম তার কাছে জিজ্ঞাসা করতে পারলাম না, তুই এত রাতে কোথায় ছিলি? জিজ্ঞাসা করতে পারলাম না। আমি পিতা হয়েছি, আমি পিতার পরিচয় দিচ্ছি। রাত ছেলে 2টার সময় 12টার সময় বাড়িতে আসলো, জিজ্ঞাসা করতে পারলাম কোথায় ছিলি বল? জিজ্ঞাসা করতে পারলাম না। আমরা পিতার পরিচয় দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করতেছেন। তারপরে বলতেছেন হাসরের ময়দানে যারা সন্তানদেরকে নামাজের হুকুম করবে না, নামাজের কথা বলবে না, তাদেরকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পিতামাতা যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা গলায় দড়ি বেঁধে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সন্তানেরা বলবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে দাঁড়াও দাঁড়াও, আমাদেরকে যে কোন পিতামাতা জন্ম দিয়েছিল দুনিয়ার পরে, আমাদেরকে নামাজ শেখায়নি, নামাজের কথা বলেনি, গায়ক নায়িকা বানিয়েছে, মেয়েকে টাকা খরচ করে নাচ শেখায়, মেয়েদেরকে টাকা খরচ করে অন্য পথে চালানোর চেষ্টা করে,
আমি ছোটোবেলায় দেখেছি, আমি ছোটোবেলায় পড়েছি, ফজরের আজানের সাথে সাথে মা ডেকে দিত, ওঠ আরবি পড়তে যা। আরবি পড়ার জন্য পাঠি, যদি না ওঠার চেষ্টা করতাম পিটাতো, অথবা গলা ধরে তুলে দিয়ে উজু করতে নিয়ে যাইতো। নিয়ে উজু করানোর পরে সুন্দর করে গোছাই দিয়ে বলতো, যা এখন আরবি পড়ে আয়। আর আমাদের সন্তানেরা ভোরবেলা হয়ে যায়, আরবি পড়ার কথা বলে কান্নাকাটি করে, কিন্তু প্রাইভেটের কথা বলে সন্তান ও দৌড় মেরি চলে যায়, মেয়ে ডাকো ও দৌড় মেরি চলে যায়। প্রাইভেটের কথা বলি মাইয়া আরো মেকআপ করে, মেকআপ বক্স নিয়ে মুখ সুন্দর করে পরিষ্কার করে প্রাইভেটে চলে যায়।